সকাল আজকে রবিবার বেরিয়ে পড়েছি হচ্ছে প্যাকেট হাতে, যাচ্ছি একটু পেটাই পরোটা কিনতে, কারণ বাবার শরীরটা পুরোটা ভালো লাগছে না, তো সেই কারণে বাবা ব্রেকফাস্ট আনতে যেতে পারবে না, আর তাই জন্য আমি যাচ্ছি, বেরিয়েছি। তো বাজারে যাব, পেটাই পরোটাটা নেবো, বাড়িতে যাব, রাহুল রিমও আছে। আর আজকে আমরা যাব হচ্ছে সদনে নন্দনের সিনেমা দেখতে, অযোগ্য দেখতে যাব, প্রসেনজিৎ আর ঋতুপর্ণার যে 50th সিনেমাটা, তো ওটাই দেখতে যাব। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো। এসছি একটু পেটাই পরোটা নিতে, এই ছেঁড়া ছেঁড়া পরোটা আমাদের গড়িয়ায় খুবই ভালো পাওয়া যায়। তো বাজারেই পেটাই পরোটা দোকান, এদিকেও একটা দোকান আছে আর এদিকেও একটা দোকান আছে, তো আমি এখান থেকেই নিচ্ছি। নিয়ে যায় মনে হচ্ছে না? হ্যাঁ নিয়ে যাব। হ্যাঁ বক্সটা দেখে মনে হচ্ছে নিয়ে যাও। ঢুকিয়ে দাও। বালাজি ভাই মেয়ে কেমন আছে বলো? খেয়াল করে নিয়ে বাজার থেকে এই জাস্ট ফিরলাম, আর আবার অবস্থা দেখো। আর মায়ের যেন কি হয়েছে, মা বলো কি হয়েছে? আর কি হয়েছে? টাক খেয়েছি, টাকতে মাথা কেটে গেছে। কোথায় খেয়েছে জানো? এই দেখো, নিচ থেকে ওষুধ তুলতে গিয়ে উঠতে গেছে আর মাথার মধ্যে পুরো টাকে লেগেছে, টাকে লেগে টাকে ছোট্ট একটা কেটে গেছে। বরফ টরফ নাকি রাহুল ঘষে দিয়েছে। কি করে শুধু তোমরা ভাবো, একটা রবিবার একা কাজ করতে গেলে এইভাবে দেখাবে কিছু না কিছু করতে গিয়ে। আর এখন খাবারটা বেড়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ওদিকে পেটাই পরোটাটা আর প্রায় 11টা বাজে, এখন না খেলে আমরা বেরোতে পারবো না। আর দুপুরের মেনুতে আজকে, ওমা এখানে তোমার গ্যাস জ্বলছে, গ্যাসটা নিভিয়ে দেবো। যাই হোক, আমাদের দুপুরের মেনুতে আজকে আছে হচ্ছে বিরিয়ানি, আলু ভাজা হয়ে গেছে, ওখানে বিরিয়ানি মানে মাংসটাকে ম্যারিনেট করা, এদিকে বেরেস্তা ভাজা, এটা কি জানি না, যাই হোক মনে হয় কিছু একটা, কি জানি কি বলতে পারবো না। ও এটা এইটা কেশর না, এই যে এই বাটিতে ওটাই পেঁয়াজ আদা রসুন। ও আচ্ছা, পেঁয়াজ আদা রসুনের কিছু একটা। তো যাই হোক, বিরিয়ানির প্রিপারেশন হবে, তার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে। ঘড়িতে 10:30, 11টা না 10:30 বাজে। নিচে বাবার টিফিনটা দিতে এলাম, আর জিলিপিটা ফ্রম মাই ট্রিট। জিলিপিটা তোমাদের খাওয়ারে ছিল না, এটা আমি ট্রিট দিলাম। তো যাই হোক, ওপরে যাই। জিলিপির সাইজটা খুবই ছোট, তলতলা মুড়ির সাইজ অনেক বড়। এখানে জিলিপির থেকে তলতলা মুড়ির জিলিপির সাইজ অনেক বড়। তাও জিলিপি তো পেয়েছো, জিলিপি খাও। জিলিপি ও দুধের সাথে ঘোলে মেটালাম, ওটা একটা এটা দুটো, আর কি করা যাবে, তবু এনেছে বোধহয় নিয়েছে ওগুলো 4টা। 5টা 20 টাকা নিয়েছে। তো এখন একটু নিচে এসে বসলাম, বাবা গেছে হচ্ছে ছাদে জামা কাপড় কিছু মেলতে, এত রোদ না বিশ্বাস করো, আর ভালো লাগছে না, আর আমার শরীরটা দিচ্ছে না। তো বাবাকে বললাম বাবা একটু মেলে দিয়ে আসবে, তাই জন্য এখন নিচে গ্যারেজে এসে আমি বসেছি। আর রাহুল আজকে বানাচ্ছে রায়তা, যেহেতু বিরিয়ানি হবে, তো চাট মশলা নিয়ে এলাম, এখনও রায়তাটা বানাচ্ছে। আর বেশি ক্যামেরা করছি না বলো তো, কারণ গরমে পুরো খালি গা হয়ে আছে, ওই জন্য বেশি ক্যামেরা করতে পারছি না। তো যাই হোক, ঘরে গিয়ে তোমাদের রায়তার চেহারাটা দেখাচ্ছি কেমন বানালো। আর বাবা ছাদ থেকে জামা কাপড়টা মেলে এলে ওপরে যাব। আর এখন কটা বাজে? প্রায় 12:30। ঠিক আছে, এবার স্নান করব, পুজো দেবো, রেডি হব, খাবো, বেরোবো, আমাদের 4টের শো। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, আমার স্নান করা হয়ে গেছে, ডিম রেডি হয়ে গেছে, এখন খেতে বসছি। যে মা বিরিয়ানি বানিয়েছে আজকে, মা বাবার সাথে খেতে পারছি না, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আমাদের 3টের সময় বেরোনোর আছে, আর এখন 2:05 বাজে। মোটামুটি ডিম তো রেডি হয়ে গেছে, আমরা খাবো দাবো আর বেরিয়ে যাবো, তাই তো? একদম। না 15-3টে না বেরোলে কিন্তু সিনেমা দেখতে পাবো না, তার মধ্যে তোমার হলে তুমি যাবে, না হলে তুমি বাড়ি বসে থাকবে। চলো আমরা বেরিয়ে পড়েছি আমরা, দৌড়ে দৌড়ে বেরিয়েছি। আর মানে লেট হয়নি, বাট রাহুলের স্বভাব তো জানো, সব জায়গায় কাইকে কাইকে কেকে করে চিৎকার করতে থাকে। তো আপাতত আমরা যাচ্ছি এই যে রিম সামনে, রাহুলের সামনে। তো চলো মেট্রো ধরবো আর সোজা সদন। তুমি তো সকাল থেকে একবারও ভিডিওতে 3টে মেট্রোটা আমরা মিস করলাম বিকজ অফ রিমা। ওর তোর মানে টাইমে রেডি হতে কোনোদিনই পারে না, ওর একদমই টাইম সেন্স নেই, কিছু করার নেই, ঠিক আছে। সো
শুধু ঠিক কথা। টাইম গিলতে পারে আর টাইম ঘুমাতে পারে, এছাড়া ও ঠিক রাত্রিতে কথা। কোনো যাওয়ার কিছু নেই। ঠিক কথা, 4টের শো যত সময় আমরা মিস করবো। ঠিক কথা। তাহলে আমি ওদের 245 টাকা ফেরত দেবো। আর অন ক্যামেরা আমি বলছি ওরা যদি 4টের মধ্যে পৌঁছে যায় তাহলে আজকে সন্ধ্যেবেলার টিফিন ট্রিটটা ওদের তরফ থেকে তোমরা ব্লগে দেখতে পাবে। কি ভাল লাগছে না, এই যা গরম, ঠিক মিনিটটাতে উঠলেও শান্তি। আবার ওইখানে বসে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, কি হোয়াটসঅ্যাপ করেছে। সদনে পৌঁছে গেছি আর এখন হাঁটছি। আর অলওয়েজ ওরা আমাকে আগে ছেড়েই চলে যায়, তারও রাস্তাটা পার হয়নি। সদনে এসে গেছি। না আমি ব্লগ করতে করতে কোনোদিন মরবো না, আমার চারিদিকে চোখ থাকে। তোরা বরঞ্চ ব্লগ করতে করতে না করতে করতেও দেখতে পাস না উঠো। এই যে নন্দন আমরা এসে গেছি, এই প্রথমবার নন্দন দেখছি, এই নন্দন প্রথমবার দেখছি গাইস, ওই জন্য ভীষণ এক্সাইটেড। ওই দেখো নন্দন, নটা কি ট্রাই করে নিয়েছে। হ্যাঁ বাবা, আমি তো কখনো এই টাইপোগ্রাফি দেখিনি। আমি তো এরকম না দেখি, সত্যি আমি নন্দন দেখিনি। দাও তোমাদেরও নন্দনটা দেখাই যারা দেখোনি। দেখেছো তোমরা কখনো নন্দন? এই আমরা জীবনে প্রথমবার নন্দনে এলাম। এই মালটা তো প্রথম এলো দেখাচ্ছে, ওইটা ভিক্টোরিয়া ভিউ। বাবা আচ্ছা তো, আচ্ছা 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 আচ্ছা, দেবো তো আড্ডা। সিনেমাটা দেখে নি, একটু দেখাও, একটু দেখাও, ছবিটা দেখাও, ছবিটা দেখাও, দেখাও না, দেখাবে না। এখনো অযোগ্য দেখতে আসতে পারিস নি, ঢুকতে পারিস নি, এখন ছবি তোলা শুরু হয়ে গেছে তোর? কোনো কাজ নেই? দেখ তুই ছেলেটাকে ঘামিয়ে দিয়েছিস অলরেডি, ছেলেটা কথা বলা বন্ধ করে দিয়েছে। 50 নট, আরও কিস্তি দেবে 2-4টে এখনই। সুস্থ হয়ে তো দাঁড়িয়ে আছি আমি। তোদেরকে নিয়ে, আমি তোমাদের নিয়ে একটা মিমস বানাবো। ওই যে ওই মিমসগুলো হয় না, তো শুধু ভালোবাসিনি এই কথাটাকে নিতে হবে, বঙ্গাইকে দিয়ে দেবো, বলবো এরপর থেকে কোনো ভিডিও বানালে ওই যে মাঝখানে মাঝখানে দেয় না আমাকে মেরেছে, আর ভালোবাসেনি। ঘর ঘর ঘর, হ্যাঁ ঘর তুলে নে, এখনো ঢুকতে পারিনি, তুই গরমে পাগল কর লোককে। এখন পরে তাহলে বেরিয়ে পড়বে, দাঁড়াবে। এত দূরে কাছে আসছিস কেন আমার ফ্রেমের আপদ? আমাকে বন্ধ কর। তো অ্যাট লাস্ট 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের এই ঢুকতে দিচ্ছে, লাইন করে করে ঢুকছি এখন অযোগ্য দেখতে। এবার ঢুকি যাই, সিনেমাটা দেখি, তারপর বাইরে বেরিয়ে তোমাদের রিভিউ দেবো। জানি অযোগ্য রিভিউ দেওয়ার কিছু নেই, অযোগ্য যথেষ্ট ভালো সিনেমা, কৌশিক গাঙ্গুলির সিনেমা, বাট তবু চলো ভিতরে যাই তাড়াতাড়ি। এতক্ষণ আমরা ঢোকার চান্স পেয়েছি। আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে, তো এখন আর কথা বলতে পারবো না। সিনেমা দেখে বেরিয়ে গেছি অ্যান্ড ইউ গাইস ট্রাস্ট মি, এত ভালো সিনেমা আমি বহু বছর বাদে দেখলাম। এমনিও সিনেমা প্রচুর বছর বাদেই দেখছি, বাট দারুণ সিনেমা, টপ নচ পুরো। তোমরা যারা দেখোনি প্লিজ অযোগ্যটা দেখে যাও, কিছু মানে জানতে পারবে। মানে যাই হোক, আমি স্পয়লার তো দেবো না, বাদ দাও। আমাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ও আর ছবি তুলতেই ব্যস্ত। চলো, কেমন লেগেছে সিনেমা? আমি তো বলেছি তোমাদেরকে এটা দেখতে আসতে, বলো। ওর কথাতেই এসছি। তো চলো এখন যাই, কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কতটা ভিড় হয়েছে দেখো নন্দনে, এই রোববার হবেই তো, দেখো বিশাল ক্রাউড। তো চলো কোথায় কোথায় যাই দেখছি। তো আমরা নন্দনের বাইরের দিকটা এসে একটু বসলাম, বাইরের দিক না, নন্দনের ভিতরে, ভালো লাগছে তো নন্দনের বাইরের দিকটা এসে বসলাম। প্রচুর ছবি তুলেছি, মোটামুটি আমি 1.5 বছরে ভালো লাগেনি। আমি লাস্ট আমাদের ছবি উঠেছে কবে আমার মনে পড়ে না, আমরা এখন ছবি টবি তোলা ভুলে গেছি ভিডিওর চক্করে। যাই হোক, আমার অনেক দিন বাদে কয়েকটা ফটো উঠলো। রাহুল তো এখন পোস্ট করার জন্যই ব্যস্ত, থেমে থেমে জল নামটা নিচ্ছি না, তবে হেভি সিনেমা, হেভি সিনেমা বলছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। কেন রিজু, এটা তোকেই আমি মিন করছি। এখন হেঁটে হেঁটে আমরা জাস্ট ওই দিকটায়, পিছনের দিকটায় যাচ্ছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, গলাটা ভীষণ শুকোচ্ছে আর প্রচণ্ড ভিড়, লোকে ধাক্কা মেরে চলে যাচ্ছে। আর কি, আর কিছু না। চলো কিছু একটা খাই, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কস খাই, কিছু খেলে কিছু খাই, তারপরে রিম বাড়ি যাবি তুই আজ? আর
সকালে বারাসাত চলে যাবে আর আমরা যাব বাড়ি। তো চলো যাই, অন্ধকারের দিকে যাচ্ছি, কি কিনি দেখি। থ্যাংক ইউ। কি নিয়ে এলে তুমি আমাদের জন্য একটু খাওয়ানো? Thumbs up। আর আর কিছু এখানে নেই খাওয়ার মতো। আর খাবে না কিছু? সে খাবো এইখানে ফুড করে খাওয়ার মতো। হ্যাঁ, এখানে ফুড করে খাওয়ার মতন কিছু না, তো খাওয়ানোর কথা তোমার। না আমি তো টাইমে ঢুকলে টাইমে ঢোকার মতো না, টিকিট কেটেছি, রেকর্ড টিকিট আছে, কেটেছি আমি, খাবে তুমি। রেকর্ড আছে, আমরা টাইমে ঢুকলে খাবে তুমি। এটা প্রচন্ড দরকার ছিল। এখন বাজে প্রায় রাত 10টা। এ দেখো বাড়িতে এসে পুরো স্নান করেছিলাম, স্নান করে বসেছিলাম। এখানে রাহুলও বসে আছে, কিন্তু ওকে এখন আর দেখানোর মতো নেই। একদম জামা কাপড় খুলে প্রায় মানে ওরকম অবস্থাতেই বসে আছে। এসিটা ফুল পিক আপে চলছে। আর বাবা এখন ঘরে এলে তারপরে আমরা বিরিয়ানিটা যেটা পড়ে আছে সেটা খাবো। আর ব্যাস এইটুকুই। আর এই চুলটা এখনো ভিজা, ভাবো রাত্রেবেলা এসে গা ধোয়া ইজ ওকে, বাট স্নান করা ইজ ভেরি ডিফিকাল্ট, আবার পুরো চুল ভিজিয়ে। যাই হোক, এটা দিয়ে শোকা না ডাইতে আমার আর গরম হাওয়া দিতে ইচ্ছে করছে না গো, এত গরম চারিদিকে, আর গরম হাওয়া এখন আমার খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, যখন বিরিয়ানিটা খেতে যাবো তোমাদের সাথে লাস্ট কথা বলবো, তারপরে ব্লগটা এন্ড করবো। তো চলো বিরিয়ানিটা খেতে যাই। তো রাতে আর খাবার দেখানো হয়নি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আমাদের বাড়িতে, তাই জন্য দেখানো হয়নি। কারণ জিজ্ঞেস করো না, যেটা বলতে পারবো না। যাই হোক, বাবা অরুণ আইসক্রিম নিয়ে এসছে ঘরে আসার সময়, এখন সেটাই খাবো। খেয়ে দিয়ে উঠে গেছি, তো আমরা এখন আইসক্রিমটা খাই, ততক্ষণ ভিডিওটা এন্ড করে দিই। তোমার আই থিঙ্ক এই ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে, তুমি তো আসতে পারবে না, একটু জোরে বলো। লাইকস, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ারও করে দিও। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। 3 মিলিয়ন ভিউজ সাবস্ক্রিপশন কমপ্লিট হবে। তোমরা আমাদের 310 করে দাও, তাহলেই আমরা খুশি হয়ে যাব। ব্যাস, এর থেকে বেশি আর আপাতত কিছু মাইলস্টোন নেই। তো চলো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।